নওগাঁ রানীনগরে বিএনপির দলীয় অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান ও মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফেজ জিয়াউর রহমান সহ 2 জন এবং সরকারি গাছ কাটার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত থাকছে রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। রানীনগর থানা পুলিশ জানায়, বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় উপজেলার মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফেজ জিয়াউর রহমানকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জিয়াউর রহমান উপজেলার ধনপাড়া গ্রামের ইব্রাহিম সাহার ছেলে। এছাড়া একই রাতে একই মামলায় উপজেলার চকাদিন উত্তরপাড়া গ্রামের মরহুম শেখের ছেলে বাদল শেখকে গ্রেফতার করা হয়। অপরদিকে সরকারি রাস্তায় গাছ কাটার অভিযোগে ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার দামুয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম আবিরকে গ্রেফতার করা হয়েছে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।